যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। তাই ইরানকে শেষ করতে সেই 1979 সালের ইসলামী বিপ্লব থেকে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে কোনোভাবেই কাবু করা যাচ্ছে না ইরানকে, বরং 2025 সালের জুন মাসে ইরানে সামরিক হামলা চালিয়ে একবার কুপোকাত হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট বিরতি দিয়ে 2026 সালের শুরুতে আবারও ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরিকল্পনা ছিল ইরানের অভ্যন্তরে বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে দেশটিকে ভঙ্গুর করা, আর এমন সুযোগে ইরানে হামলা করে বসা। ইরানে হামলার সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সেই আশা হয়ে গেল গুড়ে বালি। টানা 2 সপ্তাহ ধরে চলমান অরাজকতা ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিল ইরানের জনগণ। বড় বড় শহরে আয়োজিত সমাবেশে বর্তমান সরকারের প্রতি আস্থা এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তোলে তারা। এতে কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ও গণমাধ্যম সরগরম করে রাখাদের মুখে পড়েছে চুনকালি। আন্তর্জাতিক অনুসন্ধানে উঠে আসে ইরানে অস্থিরতা, সরকার বিরোধী বিক্ষোভ এবং সামাজিক অস্থিরতার পেছনে একটি বিশাল সুসংগঠিত এবং প্রযুক্তি নির্ভর ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক সক্রিয় করা সম্পর্কে। এই গোপন ডিজিটাল অভিযানের মূল লক্ষ্য হল ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে ঘিরে রাজতন্ত্রপন্থী জনমত তৈরি করা। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট এবং এআই নির্ভর কন্টেন্ট তৈরি করা হয়। তবে সব চেষ্টা বিফল করে বর্তমান শাসন ব্যবস্থার পক্ষে রাস্তায় নামে ইরানের জনগণ। মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জানান দেয় তার মতামত। এতে আপাতত আশাভঙ্গ হয়ে যায় ইরানে হামলার স্বপ্ন দেখা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সবশেষ তথ্যে জানা যায় ইরানের বড় শহরগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েল রেজা শাহ পাহলভির ইন্ধনে ষড়যন্ত্রমূলক দাঙ্গার বিরুদ্ধে সমাবেশ করে ইরানি জনগণ, যেখানে উপস্থিত লাখো মানুষ। অস্থিরতার সূত্রপাত কেরমানশাহ প্রদেশের সমাবেশে যোগ দেয় লাখ লাখ মানুষ। বিরজান্দ শহরে মোসাদ সমর্থিত দাঙ্গার বিরুদ্ধে বর্তমান সরকারের পক্ষে রাস্তায় নেমে দৃঢ় অবস্থান জানান দেয় জনতা। ইরানের আজারবাইজান সহ বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত লাখ লাখ মানুষের মিছিল ও সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অগ্নিগর্ভ স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায় জনতাকে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।